শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে তোমার রবিবার, আর এখন কিন্তু বাজে সকাল 11টা, আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো ছেলে বসেছে পড়তে, আমার কিন্তু স্নান হয়ে গেছে অনেকক্ষণ, আর চাটা এখন খেলাম। ছেলেরা কি খাবে সেটা রেডি করব। আর তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে বাজারে। এখন বাজার থেকে কি আনে না আনে সেগুলি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো একটু ছেলেকেও কিন্তু পড়া দেখাবো। আর দেখো বেড টেডগুলি কিছু ক্লিন করে নেব। তো চলো দেখতে থাকো আর পাশে থাকো। ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি, আর করে সোজা চলে এলাম কিচেনে। আর তোমাদের সঙ্গে ঘরের কাজগুলি আর শেয়ার করিনি, কারণ প্রতিদিনই তো তোমরা মোটামুটি দেখছো ঘরের কাজগুলি। তো আজকে শেয়ার করব রবিবারে স্পেশাল মেনু। তো কি কি করলাম দুপুরে, তো দেখো এটা হচ্ছে তোমার মাংসের আলু, আর নিয়ে এসছে দেখো মাটনগুলি কিন্তু বেশ বড় বড় সাইজেরই নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো শাশুড়ি কিন্তু তোমার চাকা চাকা করে দেখো বড় বড় করে আলু কেটে রেখেছে, আর দেখো বেগুনও বেশ কেটে রেখেছে। তোমাদের দাদাভাই বললো আজকে বেগুন ভাজা খাবো, তো বেগুন ভাজা আজকে করবে। তো বেগুনগুলি শাশুড়ি কেটে রেখেছে, একটু নুন হলুদ দিয়ে একটুখানি তোমার মাখিয়ে নেব। তো আলুগুলি আগেই ধুয়ে নিয়েছি, আর দেখো তেল কিন্তু আগেই কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা একটু গরম হওয়াতে আলুগুলি তোমার ভাজা বসিয়ে দিলাম। একটু নুন হলুদ দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলি যখন লাল লাল হবে তো তখন নামিয়ে দেব। আর ওই গ্যাসটাতে বসিয়ে দেব বেগুন ভাজা। আর রবিবার মানে তো বুঝতেই পারো কাজ অনেকটাই বেশি থাকে, যতই সকালে ওঠার চেষ্টা করি। আর এখন শীতকাল না, তো একদম সকালে জানো তো উঠতে ইচ্ছা করে না। তো সকালের দিকটা তো তোমাদের বলি বেশ ভালোই ঠান্ডা পড়ে, আর সন্ধ্যার পরে পরে কিন্তু বেলাবেলি হয়ে গেলে আর অত তোমার ঠান্ডা লাগে না, গরমই লাগে। তো সকালবেলাটা যেন শীতকালে উঠতেই যেন এত কুড়ে লাগে না, মানে কি বলবো। মানে ভাবি কি এই উঠবো আর উঠতেই ইচ্ছা করে না। তো ভাবি শুয়ে থাকি, একটু পরে উঠবো। তো এই করতে করতে আরও বেলা হয়ে যায়। তো আজকেও কিন্তু উঠতে একটু লেট হয়ে গেছিলো। আর তোমাদের তো বলেছিলাম ছেলের জ্বর এসেছিলো। তো ছেলে এখন অনেকটাই ভালো আছে। তো সকাল সকাল তো দেখলেই ও পড়তে বসে গেছিলো। তো চলো বেগুনগুলি কিন্তু দেখো ভেজে নিচ্ছি। তো আলুগুলি ভেজে নিয়েছি, আর এদিকে দেখো বেগুনটাও কিন্তু ভাজা করে নিচ্ছি। তো খুব বেশি বেগুন ভাজিনি, অল্পই ভাজি, কারণ এই দুপুরবেলাটাই খাওয়া হবে। রাতের দিকে আর বেগুন ভাজা কেউ খায় না, তো অল্প করেই কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু মাংসের সমস্ত মশলাও কিন্তু দেখো কাটা হয়ে গেছে। একটু কুচনো পেঁয়াজ দেবো, আর এদিকে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন তো সব তোমার রয়েছে দেখো। এবার এটাকে মিক্স করে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো ডিম। ছেলে কিন্তু একদমই মাংস খেতে পারছে না, মানে বড় ছেলের একটু দাঁতের যেন ট্রিটমেন্ট চলছে। তো সেই কারণে ও শক্ত জিনিস বা বেশি চাবাতে হয় সেরকম জিনিস একদমই খেতে পাচ্ছে না, খেতে একদমই মানে পাচ্ছে না। তো মাংস তো একটু তোমার খাসির মাংস একটু চাবাতে হয়, তো ও একদম খেতে পারবে না। তো সেই হিসাবে ওকে একটুখানি ডিমে ঝাল করে দেবো। তো এদিকে দেখো সব মশলা কিন্তু নিয়ে নিচ্ছি, এখন মিক্সিতে পেস্ট করে নেব। তো টমেটোটাও একবারে দিয়ে নিচ্ছি, টমেটোটাও পুরো এর মধ্যেই তোমার পেস্ট হয়ে যাবে। তো একেবারেই তোমার মশলাটা দিয়ে দেব। আর ওদিকে বসিয়ে দিলাম দেখো বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পরে করব হচ্ছে একটু উচ্ছে কুমড়ো বটি। তো উচ্ছে কুমড়ো বটি অনেক দিন খাই না, প্রায় দিনে তো করি উচ্ছে ভাজা। আর উচ্ছে ভাজাটা তো আমাকে খেতেই হয়, উচ্ছে ভাজা আমার ভীষণ ভালো লাগে। তো আজকে শাশুড়ি বললো একটু উচ্ছে কুমড়ো বটি করো, তো সেটাই করছি। দেখো একটু উচ্ছেগুলি আগে ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিলাম কুমড়ো। আর কিন্তু আগে কিন্তু দিয়েছিলাম একটু কালো জিরে, তো দিয়ে তো তোমার ভাজা ভাজা করে নিয়েছি। আর একটা দিয়েছিলাম ছোট লঙ্কা। তো কুমড়ো বটিটা হয়ে যাওয়ার পরে দেখো এটা এবার মাংসটা বসিয়ে দেবো। আর মাংসের রেসিপিটা তো তোমরা এর আগে দেখেছো, তা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো একটু কুচনো পেঁয়াজ তোমার দিয়ে, তেজপাতাটা তো আগে দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর যেমন মশলা টশলা দিতে হয় সেগুলি তো তোমরা এর আগেও দেখেছো। তো পুরো রান্না দেখো, মাংস রান্নাটা পুরো কমপ্লিট করে নিয়েছি, একদম লাল লাল মাটনের ঝোল। তো আলুগুলি আলাদা করে রাখছি, ওদিকে মাংসগুলিও আলাদা করে রাখছি। আর একটু তোমার বাটিতে বেড়ে রেখেছিলাম ননদের জন্যে, আর হচ্ছে আমার মায়ের জন্যে। আর এদিকে কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো তাদের বলছি যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর অনেকেই আছো দেখছি সাবস্ক্রাইব নিচ্ছ, নিয়ে আবার তুলে দিচ্ছ, খুব ভালো করছো। এটা তো প্রতিদিনই হয়েই যাচ্ছে, তো তোমাদের বললে পরেও তোমরা শুনছো না। তো ভালো, তোমরা এইভাবেই এগিয়ে যাও, উপহার নাও আর উপহার আমাকে দিয়ে আবার আমার উপহারটা নিয়ে নাও। তো খুব ভালো করছো তোমরা, তোমরা যদি এইভাবেই এগাতে পারো তো এগাও, তো আমি আর তোমাদেরটা তুলবও না। তো যে দেখার সে তো দেখেই তো নিচ্ছে। তো তোমরা খুব ভালো করছো। তো এদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট, এটা হচ্ছে তোমার চালতার ডাল, আর ওদিকে করেছি উচ্ছে কুমড়ো বটি আর বেগুন ভাজা। তো এটার মধ্যেই দেখো রেখেছি থালাটার মধ্যে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি বলে একটু বেগুন ভাজাটা তুলে নিয়েছি বলে ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে দেখো এটা হচ্ছে সেই লাল লাল মাটনের ঝোল। তো বেশ সুন্দর হয়েছিল খেতে। তো এখন আমি আর শাশুড়ি খাবো, মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, ছেলেদের আর তোমার দাদাভাই। এখন আমি আর শাশুড়ি খেয়ে নেবো। আর দেখো একটু লেবু কেটে রেখেছি, তো লেবু কেউ খাবে না, আমিই খাবো। আমার জন্য একটা গোটা লেবু কেটেছি, আর একটু আলু ভাজা সকালের দিকটায় ছিল। আর এটা হচ্ছে ছেলে 3টে ডিম করেছিলাম, তো একটা দিয়ে দিয়েছি আর 2টো রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতো সবাইকে টাটা।